ওই গরম লাগছে। হেমা, হেমা, কি গরম লাগছে বস, বস। বাবা অনেক কাজ সেরে আসলাম। কি কাজ সেরে আসলাম? সব নিজের প্রয়োজনের কাজ সেরে আসলাম। সে পিন্ডি, এটা তো নিজেরই না, নিজের কাজই তো সারলাম। অন্যকে তো, ও হ্যাঁ হ্যাঁ, অন্যকেও দিয়েছি, আমার মনা বোনকে দিয়েছি। বাড়ি গিয়ে দেখি ডগিরা সব চেটে কুটে পরিষ্কার করে দিয়ে গেছে। আবার ভাবছিল সেও দিয়ে দিয়েছে। তারপরে ভাবছি সন্ধ্যায় যেটা দিয়েছি, সন্ধ্যায় বলছি তো ছাতা ওই 4টের সময়, বিকেল 4টের সময় দিয়ে রাখি, মালেরা আসে না তো বোধহয় গরমে আসতে পারে না। আজকে দেখি মোড়ের মধ্যে লগাটা দৌড়াচ্ছে। আমি যে কিরে, তুই আমার বাড়ি যাস না, তুই ওইখানে লগা, তুই এইখানে করিস। আমি মানে কি বলবো, এদিক দিয়ে খুঁজি ওই দিক দিয়ে। একদিন তো একটা চট পরে রয়েছে, ওকে ভেবেছি লগ, আমি চু চু করে যাচ্ছি ব্রাউন কালারের। আমি ভেবেছি কোনো বস্তা, মানে বস্তা পরা, ওকে আমি ভেবেছি লগা বোধহয় শুয়ে রয়েছে ইসের সামনে, কি বলে, ফায়ার ব্রিগেডটার চাতালে। দূর থেকে এতটা বোঝা যায় না তো, কারণ ফায়ার ব্রিগেডে আবার উঁচু উঁচু করে যে ইট স্টাইল করে রাখে না, সেইভাবে বুঝতে পারছি না আসলে ওটা বস্তা ছিল। হ্যাঁ, ব্রাউন কালারের বস্তা থাকে না, চট বস্তা। তা আমি তো ভেবেছি লগা। আমি চু চু আয় আয় করেই যাচ্ছি, করেই যাচ্ছি, যে যাচ্ছে সে তাকাচ্ছে। সেই রিক্সা থেকে, মানে মোটর বাইক থেকে, কি লজ্জার ব্যাপার, মাল আসেনি। আসলে ও তো না, ওটা তো বস্তা পড়ে রয়েছে। না, এটা কি রে, ছিঁড়ে গেছে। আমার বেড়াল দেখ নখ দিয়ে টেনে ছিঁড়েছে। ও এত সুন্দর কাজটা করে গেছিস, তুই বলিস কিন্তু। দেখো সব ছিঁড়ে, এখানে এসে নখে মনে 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 করে, মানে কত স্টাইল যে জানি। আসলে যাদের বাড়িতে আছে তোমরা ভালোই জানো যে হাত পা জুতো মুতো কিছুই ঠিক আর থাকবে না। তো আমরা এইসবেই অভ্যস্ত, এইসব দেখলে চলবে না। কারণ আমরা তো আর বেড়ালকে বা কুকুরকে হাত পা বেঁধে রাখি না। অনেকে যেমন নিজের মানুষ বাচ্চাটাকে হাত পা বেঁধে, মানে সেইভাবে রাখে যে সে খেলতে পারবে না, একদম মানে একটা মার্জিনের মধ্যে একটা কম্পিউটার দিয়ে বসিয়ে দেয়, ভিডিও গেম দিয়ে বসিয়ে দেয়, যাতে সে দুষ্টামি না করে, যাতে বাড়ির পর্দা বলো, ইন্টেরিয়র ডেকোরেশন একদম অ্যাজ ইট ইজ থাকে। আর বলে আমার বাচ্চা কিচ্ছু ধরেনি। হ্যাঁ, ওই আর কি। অনেকে চাই না সেরকম, তা আমরা সেরকম বাচ্চা চাই না। আমরা সবসময় দুষ্টু বাচ্চা চাই, মানে যার ভয়ে মানে দাদু দিদার, মানে দাদু ছেঁড়া লুঙ্গি পরতে বাধ্য হবে, এই আর কি। দেখ তার প্যান্ট। আমি মানে একদম সাদা কালো সিনেমার যে বাচ্চাগুলি আছে না, উপদ্রব করে যাকে বলা হয়, উৎপাতকারী বাচ্চা, আমি ভীষণ পছন্দ করি। তো আমার বাড়ির সেগুলো সেরকমই, মানে অঢেল স্বাধীনতা তাদেরকে দেওয়া আছে, এবং ওরা ভীষণই উৎপাত করে, এবং আমি ভীষণ হ্যাপি। উৎপাত না করলে আমার ভালো লাগে না, শান্ত হলে ভালো লাগে না। উৎপাত করবে, আর তেমনি এগুলো এরা একটু নিজেদের মধ্যে মারামারি করবে, এর সাথে গাও গাও করবে, মাও মাও করবে, আমি সারাক্ষণ খেঁচাবো, তবেই না শরীর ভালো থাকে। এই করে টিভি সিরিয়ালের মতো, ওই যে সিরিয়ালে যেমন হয় পিতাশ্রী মাতাশ্রী, ওই সব মার্কা বাচ্চা আমার একদমই ভালো লাগে না। লাঠি নিয়ে যার পিছনে ছুটতে, বাড়ি বুড়ি দেবো না, বাট লাঠি নিয়ে ছুট। হ্যাঁ, সেরকম। তো এই তো সারাক্ষণ চলছে, সকাল থেকে আমার বুটুর বুটুর চলতেই থাকে। মা ওই আমার এটা খেলে, এটা এই আমারে শেষ করে দিয়ে যাবে, এইটা এ না, এর ধান্দাই আছে আমার খেলাতে। এটা কি জানি বলে মা, আমার মনে হচ্ছে তুই কোনো ধান্দায় এসেছিস। তুই তো এরম ছিলি না রে, এখন তো তুই রোজই বলি রোজ, তুই তো আগে কত ভালো ছিলি রে। কোন দিনও ভালো ছিল আমি জানি না। বছর মানে জন্মের পর থেকে, জবের থেকে দৌড়াতে করা শিখেছে, মানে ছোটাছুটি শিখেছে, তবের থেকে ওই সব শিখে যাচ্ছে। এবং বছর বছর প্রতিদিনও একই জিনিস কানে নিচ্ছি, যার জন্য কোনো মানে অদল বদল নেই স্বভাবে। আমার মা বলে এক কান দিয়ে দিকে আর এক কান দিয়ে বের করে দেয় কথা। এই যে বললাম কিছুক্ষণ আগে হাওয়া করলাম, কোনো ব্যাপার না, আবার এসে দাঁড়িয়েছে, তেমন গায়ে লাগে না। আমাদের বাড়িতে সকাল থেকে খেটোর খেটোর শুনতে পাবে, ভাববে কি বোধহয় অনেকগুলি বাচ্চা কাচ্চা নিয়ে
মানে মানুষের বাচ্চা নিয়ে বোধহয় মানে এই বাড়ি একারে পাগল হয়ে গেছে, আসলে তা না। এই সব কটাই চারটে আর এই লেঙ্গি, চারটে আর এই লেঙ্গি মানে লেজালাগুলি আমরা পাগলা হয়ে গেছি, মানে অতীব ব্যস্ত যে বাড়িতে তার না, তারপরে কেউ আসলে সত্যি বিরক্ত থাকে, মানে ওদের ওপরে তো সব এনার্জিটা দিয়ে দিই, তারপরে বাড়িতে এসে কোনো ভাবার কথা, চিন্তার কথা, যে এসে ভাবুন তাহলে তার বাড়ির কোনো সমস্যার কথা নিয়ে এসে একটুও ভালো লাগে না, মানে ওগুলির প্রতি আমাদের কোনো ইন্টারেস্টই নেই, এমন অবস্থা। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, কেননা হুস হুস করে ফ্যানের আওয়াজ আসছে। হ্যাঁ, আমাদের ওগুলির প্রতি কোনো ইন্টারেস্টই নেই সব কথা। তো এইভাবে আমাদের হাসি দেবো কোথায় নাকি, এই সেই খাও করে আসলাম, মানে আমি খাবার খেয়ে আসলাম, জানি বলো এটাকে না কি জানি, ঠুসে আসলাম, হ্যাঁ ঠুসে আসলাম। না বাবা, লক্ষ্মীর গান না, এইসব ভাষা দিতে নেই, মানুষ পায় না খাবার। আবার অনেকে কী সুন্দর জানো তো, খাওয়াটাকে প্রণাম করে খায়, খুব ভালো লাগে এই জিনিসটা। তো আমার নেই অভ্যাস, তবে আমি সবসময় থ্যাঙ্কস জানাই খাওয়ার পরে, মানে সবসময়, মানে অনেক আছে খুব সুন্দর গুরুদেবকে ওই করে। তো আমার তো কোনো দীক্ষা ওইসব নেই, আমাকে অনেকবার দীক্ষা নিতে বলেছিল, আমি বলছি না বাবা, কলকাতায় থাকতে ওই যে শ্রীগুরু বলো, ওখানে নিয়েই গিয়েছিল, সবাই তো আর ভালো হয় না, গুরুদেবের কথা বলছি না, গুরুদেবের চামচে, মানে নিয়েই গেছিলো, আর এও কি ইশারা করতো, মানে ভালো একটা পেয়েছি মালদার, হ্যাঁ আমাকেও চেনে না, শোটকে বেরিয়ে এসেছি, হচ্ছে বেশি গেছি, এখন বসেছি থেকেছি সামনে একদম, যখন গুরুদেবের একদম মেন জায়গাগুলো, যেখানে চুল রাখা, এই রাখা, ওই রাখা, যে মেনগুলি, ওগুলি পর্যন্ত পরে গিয়ে দেখে এসেছি। আর ও সবসময় আমাকে ভিড়ের সময় নিয়ে যেত, পরে একা গিয়ে নাকতলার ওখানে তো অটো করে আরামসে গিয়ে দেখে বসে ফাঁকা টাইমে, মানে যখন কীর্তন হয়, সব আমি কীর্তন হয় সব দেখে বসে, অনেকে তো শুয়েও থাকে, কি করবে, কাজ বাজের থেকে এসে একটু শুয়ে নিয়েছে, অফ সিজন যেটাকে বলা হয়। হ্যাঁ, আর একটা জায়গায় তো সারাক্ষণই গান হচ্ছে, আর ওখানে না সবসময় লোক পাবে তুমি। তো আমি একটু কাজ করতে আসতাম, তো যদি ব্রেক জার্নি হতো ওই জায়গাটায়, আমি ওখানটা ব্রেক দিতাম। তবে কী হতো বলো তো, আমি তো রোডের ওপর দিয়ে যেতাম, ব্রেক দিয়ে অনেকটা, ধরো স্টপেজটায় নামতাম, কী জানি নামটা ভুলে গেছি স্টপেজটা, বা নাকতলার আগে স্টপেজ বোধহয়, না মানে যে দিক দিয়ে হোক নাকতলার আগে স্টপেজটা পড়তো, বাবা আশ্রম, ভুলে গেছি, 2 দিন বাদে, কতদিন যাই না। তারপরে আমি অটো করে যেতাম, তো কিন্তু মুশকিলটা কী জানো তো, নেমে ওই বাস স্টপেজটায় নেমে অনেকটা হেঁটে যেতে হতো। তো ওখানে আবার একটা ইসের মন্দির পড়তো, জানি না এখনও আছে কি না জানি না, বজরংবলীর মন্দির পড়তো, একটা স্কুল পড়তো, তোমরা গেছো যারা জানো, ওইখানটা মেইনটাই যারা গেছো তোমরা, এটাই তো মেইন ব্রাঞ্চ। তারপরে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে সেই পলাশি বলো, যেখানেই বলো, যে কী জানি ওই যে বিহারের কিচেনি দেওঘর, ওইসব তো হচ্ছে ব্রাঞ্চ, এটা হচ্ছে মেইন। তো এখানে গেছি, এখানে গিয়ে বসে থাকতাম, আমার না আবার একটু কোনো জায়গায় গিয়ে একটু একা চুপচাপ বসে থাকতে ভালো লাগে। হ্যাঁ ও আস্তে আস্তে গান বাজনা হোক, কিন্তু উদ্দাম করে গান বাজনা ও আমার ভালো লাগে না, বলো বাবা, ঠাকুর বলো আর যাই বলো, উদ্দাম গান বাজনা, চিৎকার করে আও মাও খাও করে গান, আর ওই করতালের আওয়াজ আমার মাথাটা ধরে যায়। হ্যাঁ, আমার ভালো লাগে বেশ আস্তে করে সুন্দর ভজন হবে, বা কেউ নাম করবে, বা ও মানে একটা মেডিটেশন টাইপের, আমি সবসময় পছন্দ করি এই জিনিসটা। তো দেখবে সেতে দক্ষিণেশ্বরে এক জায়গায় লেখা আছে মৌনব্রত পালন করুন, মানে মৌন থাকুন, মা শারদার ওই জায়গাটায় বুঝতে আমার ভীষণ ভালো লাগে। আর কোনো জায়গাতেই এত হই ক্যাচো, মানে হাই মাই করে ঠাকুর, আমার মনে হয় না হাই মাই করে কোনো মানে ঠাকুরের প্রতি ভক্তিটা আসে। তুমি কোনো কিছুতেই তুমি হাই মাই করে তোমার ভক্তি আসবে না, তোমাকে বুঝতে হবে, ফিল করতে হবে, তখন তোমাকে চুপ থাকতে হবে। তো গিয়ে এসেছিলাম, তো ওইসব জায়গায় গিয়েছি, কী কথা থেকে গিয়েছি ভুলেই গেছি জায়গায় মাথা। তো তারপরে এখন ঠুসে মা লক্ষ্মী বলবো না, সে খেয়ে দিয়ে আসলাম। তো তারপরে যেটার কথা বললাম, মনারা এরকম দুষ্টামি করেছে, মনাটা শুধু দরজা ঠুক করে, একবার এদিকে আসে, একবার ওরে বাচ্চা নিয়ে একটু থাকে না। হ্যাঁ, আর বাচ্চাগুলি আমার পায়ে আর যখন ছোটো না, নখগুলি বেরিয়ে থাকে, কুটি লাগে আমার নখগুলোর মধ্যে, আর আমার তো অ্যালার্জেটিক, একটু নখ ফুটালেই আমার গা চুলকায়।
মানে সেই জায়গায় চুলকাতে থাকে। তারপরে আর 5টা বাচ্চা, বাপরে বাপ রে বাপ। আবার একটা চোখটা দেখে একটু সমস্যা, এর মধ্যেখানে আরেকজনের চোখে সমস্যা। ওদের চোখে সমস্যা হয় জানো বিড়ালে, ওদের এটাই একটা রোগ। হ্যাঁ, এখন গরমে হচ্ছে কেন আমি জানি না, আমি তো জানি বর্ষা আর শীতে হয় এটা, এখন গরমে হচ্ছে কি না, যার গরমে ঘামে না, দৌড়ে বেড়াচ্ছে না, না আনাজ কানাচে থাকে। তো একটা মানে বারান্দাটা পুরো ছেড়ে দেওয়া হয়েছে, বারান্দা সিঁড়ির তলা, ওই যেখানে সেখানে ঘুরছে। এবার সিঁড়ির তলায় তো আমাদের অনেক জিনিসপত্র বস্তা বুস্তা রয়ে গেছে, ওইটা ফাঁকে পুকুর ঝুল ফুল লেগে বোধ হয় আমার মনে হচ্ছে ইনফেকশন হচ্ছে। আমি চোখটার জন্য ধরিও না, কারণ ওর মা চেটে চেটে পরিষ্কার করলো, খুব কুট্টি কুট্টি চোখ। হ্যাঁ, তো এই চোখে আমি ধরতে পারি, যা করার ওর মাই করবে। তো এইভাবে একটা মা বলছে, এইভাবে একজনের চোখ পরিষ্কার হয়ে গেছে। আর কি দৌড়ায় বাবা, আর কি গলা। মা বলে কি, একটা জিনিস দেখবি পাতি কাকের গলা, এই পাতি কাকের গলা তো আছে, বাচ্চা মানুষের গলা সবসময় বেশি হয়, এটা জানবি। দেখবি যে একটা বড় কাক আর একটা বাচ্চা কাক, কাউয়ার ছাগলে না, বেশি করে এটা খেতে দাও, খেলো বেশি, ওর মা খাইয়ে দিল, তারপরে ওটাকে এক এক দেখবি দেখবি গরুর গলার আওয়াজ একরকম, বাছুরের গলার আওয়াজ একরকম, হচ্ছে চেঁচা চেঁচা, কুকুরের হচ্ছে কেউ কেউ। কি গলা মানুষের বাচ্চার হতো, মানুষের চেয়ে বেশি গলা বাচ্চাদের হয়, তেমনি উড়িয়ে কি গলা বাবা। আর সবসময় করে রয়েছে, সবসময় গোপগুলি খারাপ করে রয়েছে, এরকম মানে একটা শোয়া গোপ আসে, মুখে হয়ে রয়েছে। এদিকে আবার আমার পিছনে পিছনে আসছে, এরু লেরু লেরু হয়েছে। হ্যাঁ, আমার মিনিয়ের কত বয়স, ওর 1 বছর, তার মধ্যে এই নিয়ে একবার 5খানা, আগের বার বোধহয় 4খানা দিয়েছিল, একটাও বাঁচে। ও এত পুচকি বাচ্চা, নিজেই পারে না, তাও তো চেষ্টা করো। তবে সেবার শীতটা বেশি পড়েছিল, ওই শীতেই তো সব এক এক করে ওই তো হয়ে গেল। মানে কোনো ফ্লু রোগ হয়নি, হঠাৎ করে শীত বোধহয় মাথায় মধ্যে মাথা টাথায় যন্ত্রণা শুরু হয়ে গেল, বলে না শ্বাসকষ্ট, মানে খেলছে ডেলছে হট করে একটু করে গেল, সেইভাবে কোনো কষ্ট পাইনি। মানে ওই যে পেট খারাপ, এই রোগ সেই রোগ কিচ্ছু হয়নি। খাবার খাওয়া শিখিয়ে দিলাম, রোদে রাখতাম, হলে হবে কি ঠান্ডায় কোন করে মানুষই বাঁচতে পারতো না, নিঃশ্বাস নিতে পারতো না, সেই অবস্থায় সে গরম দিয়ে রাখতাম। ওই যে গরম হয়ে থাকে না, লাইট জ্বালিয়ে, তারপরে আরে হট ব্যাগ যেটা করতে, হ্যাঁ ওই দিয়ে রাখতাম, সেই হট ব্যাগের থেকে বেরিয়ে যেত ওরা, মানে হট ব্যাগের গরম থেকে বেরিয়ে যেত। ভালো লাগে নাকি, দম কষ্ট হচ্ছে না, কিন্তু পরিবেশ তো ঠান্ডা, মানে নাকে যে নিঃশ্বাসটা নিচ্ছে সেটা তো তোমার ঠান্ডা নিঃশ্বাস ঢুকতে যায়, তখনই বোধহয় কষ্ট হয়ে যাচ্ছে, মাথায় কোথায় লেগে যাচ্ছে কোনো জায়গায়। সব কোনো মনে গেল, কি সুন্দর ছিল, মানে আমার চোখে সবাই সুন্দর। কটা ছিল তাও মনে করছে না, 4টে ছিল, টেনে বড় করলাম। আমি ওই করি সারাদিন, মানে একরকম ডাক্তার হয়ে গেছি, না নার্স হয়ে গেছি, না সেবাদার হয়ে গেছি জানি না, নাকি ওদের মাসমণি হয়ে গেছি। কারণ ওটা তোমার বোন, সত্যি সাধারণত পুষে সেটাকে মেয়ে বলে, আমি আমার বোন বানিয়েছি। আগে একটা ছিল হুলো, ওটাকে ডাকতাম ভাই ছোট্টা, সবাই ভাই বোন আমার। আসলে আমার নিজের ভাই বোন নেই, তো এই জন্য আমার ভাই বোনটা খুব দরকার, কিন্তু ওদেরকেই ভাই বোন বানাই আমি। যার জন্য ওদের ছেলে মেয়ে আমার, এরাই আমার ভাইপো ভাইজি, কিউনিস সব। এই আর কি, তারপর খেয়ে দিয়ে আসলাম। তারপরে মনাকে খেতে দিলাম, মনা টুক করছিল, আমি একবার এদিকে ডাকি ওদিকে, ও বাসা এদিক থেকে ছুটে এদিক। আর আমাদের বাড়ির চারপাশে তো চাতাল করা, ওর তো ঘুরতে সমস্যা হয় না, চাতাল দিয়ে আসে, এমন কোনো মাটি দিয়ে আসতে হয়, যেদিক দিয়ে বেরো না কেন চাতাল আর চাতাল, টুক করে চলে আসে। তারপরে দিলাম, দিয়ে আবার আমার পায়ে দিতে গেছে, দিয়েতেই আমি তালা ফালা দিয়ে এবার আমি বসি। তারপর আবার এত ভাত ছিল, সেগুলো আবার দিয়ে দিলাম, যে তোর আবার সকালবেলা এলিয়ে যাবে, ফেলিয়ে যাবে, রাতে কেউ না খেয়ে তো খাবে, ডগি এসে দেখলাম আগের খাবারটা খেয়ে গেছে। এরপরে যেই আসুক সেই, দেখো খাদ্যের অভাব নেই বাড়িতে আমার, বলতে নেই, ঠাকুর ইচ্ছে বাবা আশীর্বাদ করে যেন সবসময় থাকে। ওরা গুসা পাচ্ছে, বেজি আছে, গাছে অনেক পাখি আছে, এখন ক্র করে ডাকে এক ধরনের পাখি, সেগুলো আছে। তারপরে শেয়াল আসে মাঝে মাঝে, কুকুর তো আসে, বিড়াল আছে, আরও রাত পাখিগুলো আছে টাছে,
অনেক ধরনের মানে পশু আছে, হ্যাঁ। মাঝে মাঝে তো ওই যে কি পিঁপড়ে ভুক নাকি খাটাস যেটাকে বলা হয়, ওরা আসে। তো ঠাকুর ইচ্ছায় বেঁচে থাক, আমার ভালোবাসি আমি এগুলো খুব। হ্যাঁ, মাঝে মাঝে যখন সকালে উঠে দেখি খাওয়া রয়ে গেছে, খায়নি, তার মানে সেদিন বৃষ্টি হয়েছে বা অন্যদিকে চলে গেছে, আসেনি, মনটা খুব খারাপ হয়ে যায়, এই আর কি। তো সেটাও দিলাম, এসে দিয়ে মেখে দিয়ে দিলাম ঝোল দিয়ে, তারপরে দরজা ফরজা বন্ধ করে তারপরে আমি খেতে বসলাম, গ্যাসটা অফ করে। মা বললো যে এবার তো তুই খেতে দিবি। আমি খেতে দেওয়া মানে এখন আমি যদি খাবার টেবিলে 2 ঘন্টা বসেও থাকি তাতেও আমার এখন কোনো সমস্যা নেই, কারণ আমি খেতে খুঁতে দিয়ে টিয়ে তারপরে এসেছি। খেতে খুঁতে দিয়ে ওদের খাবার ফুটিয়ে ঠান্ডা করতে দিয়ে এসেছি, কারণ রাখতে গেলে ধোয়াটা ওঠে, তো গন্ধটা ছাড়ে। তারপরে মানে ধোয়াটা বেরিয়ে যাক, একটু ঠান্ডা, তারপর রাখবো, তারপর গ্যাস অফ করে সব করে তারপর আমি খেতে বসেছি। এখন আমি 1 ঘন্টা কেন 2 ঘন্টা বসে থাকলে আমার কোনো সমস্যা নেই। ওদের পেটে ঢুকিয়ে এসেছি, ওদেরটা নিয়ে টান থাকে, কিছু টানটা থাকে, নিজে খাই না খাই ওদেরটা আগে দরকার হয় সবসময়। ওরা তো ছোটো বাচ্চা, ওরা তো বোঝে না, না, ওরা তো সবসময় আমার উপরই, মানে যার বাড়িতেই থাকে, আমার কথা বলছি না, তার উপরে নির্ভরশীল, তাই না? আমরা যদি বিগড়াই, আমরা যদি অমানুষ হয়ে যাই, আমরা যদি বেগরবাই করি, ওদের কী সমস্যা বলো তো? একটা গালাগালিও দিতে পারে না, আবার পরক্ষণেই ওরা ভুলে যায় একটু খেতে দিলে যে আমি যে কতটা বড় অন্যায় কাজ করেছি, কিন্তু একটা মানুষ হলে মনে থাকতো। হ্যাঁ, এই আর কি। আর তখন কী হয়, সেই পাপটা ভগবান দেয় যে ও বোঝে না বলে ওর সরলতার সুযোগ নিয়ে এরকম করলি, এই আর কি। যাই হোক, তোমার সাথে কথা বলতে বাবা খুব